বলতো এটা কি? 18 নম্বর রুল বলতো। PLEASURE, এটা কি হবে? ভিডিওটা পজ করে কমেন্টে জানাও। এরপর আরেকটা হলো PRE, এর দুইটা কি হবে পারলে কমেন্টে জানা কি হবে উচ্চারণ, আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছি, শব্দের শেষে যদি SUR থাকলে এর উচ্চারণ কি হবে? জ হবে। তবে ডবল এস থাকলে উচ্চারণ কি হবে? স হবে। ঠিক আছে, দেখো SUR থাকলে কি হবে? জ হবে। তাহলে প্লেজার, প্লেসার না, প্লেজার। ঠিক আছে, যেমন দেখো যেমন EXPOSUR, এক্সপোজার। ঠিক আছে, এটা কি SU শব্দ শেষে কি আছে? SU, এটা কি এক্সপোজার, এক্সপোজার না, এক্সপোজার। কিন্তু যদি ডবল এস ইউআরই থাকে, ডবল এস থাকে, দেখো ডবল এস থাকলে কি হবে? স হবে। যেমন প্রেসার, এটা প্রেজার বললে হবে না, প্রেসার। আর এটা প্লেসার বললে হবে না, প্লেজার। ঠিক আছে, প্লেজার, এক্সপোজার, কম্পোজার ইত্যাদি আরো অনেক আছে। আর এটা কি হবে? প্রেসার। মনে রাখবে শব্দের শেষে SUR থাকলে উচ্চারণ কি হবে? জ হবে। আর যদি ডবল এস থাকে তাহলে উচ্চারণ কি হবে? স হবে। ঠিক আছে, দেখো আরো কয়েকটি উদাহরণ দেখো। যেমন ট্রেজার, TRESURE, এটা কি? ট্রেজার, ট্রেসার না, ট্রেজার। কারণ শেষে কি? SURE থাকলে কি? জ, ট্রেজার, জ উচ্চারণ হবে। ঠিক আছে, ট্রেজার। এরপর আছে যে মেজার, MEASURE, মেজার। ঠিক আছে, SUR তাহলে কি? মেজার হবে, মেশার হবে না। ব্যতিক্রমটা কি বললাম? যে প্রেসার, PRESSURE, প্রেসার, এখানে কি হবে? স হবে, কারণ ডবল এস। ঠিক আছে, মনে রাখতে হবে রুলটা, ভালো করে মনে রাখো। আসো আমাদের 19 নম্বর রুলে।